আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজকে মূলত শৌখিন মুরগির জন্য একটা সেটআপ বানাতে হবে বা খাঁচা বানাতে হবে। যদি আমি স্ট্রেলের খাঁচা দোকান থেকে কিনতে যাই তাহলে দেখা যাবে যেরকম একটা খাঁচা বানাবো এরকম একটা খাঁচা কিনতে গেলে প্রায় 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে কতটা ভালো তার দিয়ে বা লট দিয়ে হচ্ছে খাঁচাগুলো তৈরি করা তার উপর। আর আমি কাঠ দিয়ে কিন্তু একদম সামান্য খরচেই বানিয়ে ফেলতে পারবো। হয়তো বা নেট দিয়ে যদি আমি পুরোটা করতে যাই হাজার খানিক টাকার হয়তো নেট লাগবে। আমার সর্বোচ্চ মনে হয় এটা কমপ্লিট করতে 800 থেকে 1000 টাকা লাগতে পারে, কিংবা 1200 টাকা সর্বোচ্চ লাগতে পারে। আমি ফুললি হচ্ছে নেট লাগাবো না, কেননা হচ্ছে ব্যাক পার্টে টিন দেব, যেহেতু এখানে শৌখিন মুরগির অধিকাংশ সময় বাচ্চাগুলোই রাখা হবে। এরকম কিন্তু আমাদের আরও বেশ কিছু খাঁচা বানাতে হবে নতুন ঘরের জন্য, বা নতুন খামারে আমি হচ্ছে এই খাঁচাগুলো রেখে দেব। সেখানেই মূলত আমি ফেন্সি মুরগি বা শৌখিন মুরগি লালন পালন করব। এখন থেকে আমাদের র্যাবিট এগ্রোতে আপনারা নর্মাল দেশীয় জাত বা মিশরীয় ফার্মি টাইগার এগুলোর পাশাপাশি ফেন্সি আইটেমও পাবেন। যেহেতু আমি ফেন্সি আইটেম নিয়েও কাজ করব, অনেকে হচ্ছে আমাদের থেকে ফেন্সি বাচ্চার অর্ডার করে, আমরা সবসময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ সেদিনের অবস্থান থেকে আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। মাত্র একজোড়া র্যাবিট নিয়ে বা খরগোশ নিয়ে কিন্তু আমাদের র্যাবিট এগ্রো যাত্রাটা শুরু। আজকে আমাদের অবস্থান আপনারা নিজেরাই আসলে বুঝতে পারেন বা দেখতে পাচ্ছেন, নিয়মিত যারা আমাদের ব্লগগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন। অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র একজোড়া খরগোশ থেকে বা 700 টাকা ইনভেস্ট নিয়ে আমাদের যাত্রা শুরু। আজকের অবস্থান কিন্তু সেখান থেকেই পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ সততার সঙ্গে আমরা কাজ করছি বিদায় কিন্তু এখানে আসতে পেরেছি। আমাদের র্যাবিট এগ্রোতে এখন কত হাজার টাকার এনিমেল আছে সেটা আসলে আমি পাবলিকলি বলতে চাই না কখনোই। যতটুকু আছে আলহামদুলিল্লাহ সে 700 টাকা থেকে যে এখানে আমরা আসতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনশাল্লাহ একদিন আরও বড় একটা পর্যায়ে আমরা যেতে পারবো আমাদের র্যাবিট এগ্রো নিয়ে, বা নতুন উদ্যোক্তা বা নতুন খামারিদের হাতে নতুন কিছু বা ভালো কিছু আমরা পৌঁছে দিতে পারবো, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর সবাই দোয়া করবেন আজকের মনটায় যেন আমার আমৃত্যু পর্যন্ত থাকে, কখনো যেন অহংকার আমাকে ছুঁতে না পারে। যে আমার অবস্থান পরিবর্তন হয়েছে, আমার মনে অহংকার চলে আসবে, সেরকম বিষয় আসলে আমি কখনোই চাই না। আর সেটা যেন না হয় সবাই একটু দোয়া করবেন, কারণ টাকা পয়সা হয়ে গেলে মানুষের নাকি মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সেটা যেন আমার কখনো না হয়, বা সেরকম যদি হবার থাকে তাহলে ওই রকম যেন অবস্থানই না হয়। আমি কিন্তু ভিডিওটাকে শর্ট করার সুবিধার্থে আগে থেকে কিন্তু সবগুলো কাট একদম হচ্ছে ফিতা দিয়ে মেপে মেপেই কিন্তু কেটে রাখছি, মানে খুব একটা ছোট বড় যেন না হয়। অ্যাটলিস্ট ছোট বড় হবেই না। পাশে হচ্ছে সবগুলোই আমি 36 ইঞ্চি করে রেখে দিয়েছি। আমাদের এই খাঁচাটার উচ্চতা হচ্ছে 4 ফুট এবং পাশে হচ্ছে 3 ফুট। মোটামুটি দেখা যাবে এটাই হচ্ছে আমরা বড় মুরগিও 4 পিস করে রাখতে পারবো ইনশাল্লাহ ফেন্সি। আর বিশেষ করে এগুলো হচ্ছে আমাদের ফেন্সি আইটেমের জন্যই খাঁচাটা তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু খাঁচা তৈরি করব। আমাদের এই খাঁচার শেষ কাজটা আসলে দেখানো আজকে সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের আরও কিছু পাতলা তক্তা বানাতে হবে। আর এগুলো থেকে কিন্তু আমরা কোনো প্রকার ট্রে সিস্টেম রাখবো না, যে ট্রেতে হচ্ছে ময়লাগুলো পড়ে যাবে। এগুলো হচ্ছে মূলত তুষ পদ্ধতিতে আমরা রাখবো, যেহেতু অধিকাংশ সময়ই এগুলোতে হচ্ছে বাচ্চা থাকবে। মানে বোর্ডিং থেকে বের করে বাচ্চাগুলোকে হচ্ছে আমরা এই খাঁচাটাতেই শিফট করে দেব। সেজন্য এখানে হচ্ছে আমাদের তুষ পদ্ধতিতে থাকবে। আর এজন্য মূলত আমাদের কিন্তু ট্রেল প্রয়োজন হবে না, সরাসরি হচ্ছে ফ্লোরে আমরা কিছু তুষ বা কাঠের গুঁড়ি দিয়ে সেখানে হচ্ছে বাচ্চাগুলোকে রেখে দেবো। আমাদের কিন্তু খাঁচার কিন্তু ফ্রেমটা বানানো হয়ে গেল। এখন চারিপাশে হচ্ছে আমরা নেট লাগাবো আর হচ্ছে তলা দেব। তলা দিলেই হচ্ছে খাঁচার হচ্ছে কাজটা কমপ্লিট আলহামদুলিল্লাহ।